আসলে আমাদের যে সবসময় তো মন সমস্যা আগেও বলেছি আমি। তো যেহেতু উনি আমাদের ফিনান্সের ইনচার্জ, উনি ফিনান্স অ্যাডভাইজার, তো এটা রুটিন একটা মিটিং বলবো আমি। যেহেতু আমরা তো কেবলই আমরা দায়িত্ব গ্রহণ করছি নতুন কমিটি। আমরা আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, আজকে ওনার সাথে কথা বললাম। তো দুইটা যেহেতু দুই রকম, কিন্তু আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাঙ্গেলে কথাবার্তা বলেছি সেটা এক ধরনের অ্যাঙ্গেল, আর উনি যেহেতু বড় ইনচার্জ ফাইন্যান্সের, প্রসঙ্গত কারণে আমি কথাগুলো সেভাবে বলছি। আমরা যে জেনারেল যে সমস্ত হেল্প করার দরকার আমাদের, জেনারেল হেল্প যেগুলো এই সেক্টরকে উজ্জীবিত করতে, এবং যে সমস্ত প্রবলেমিং ব্যাঙ্কগুলো আমাদের আছে সেটা কীভাবে সার্ভিস করা যায়, কীভাবে রেস্কিউ করা যায়, সেইভাবে নিয়ে আলাপ করলাম আমরা। আরও অন্যান্য বিষয় নিয়ে আলাপ করলাম, যেমন উইলফুল ডিফল্টার, আবার সরকার যে সমস্ত পলিসিগুলো নেওয়া হয়, ফিনান্স মিনিস্ট্রি বলেন, টেক্সটাইল মিনিস্ট্রি বলেন, কমার্স মিনিস্ট্রি বলেন, তো সিদ্ধান্তগুলো সাধারণত যারা স্টেক হোল্ডার তাদের ইনভলভমেন্ট থাকে না, তাদের উপর এটা চাপা দেওয়া হয় আর কি, ধরেন কিছুটা। ওরা বললাম যে আপনারা পলিসি মেকিংয়ে যদি যারা স্টেক হোল্ডার যাদের দিয়ে ওই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করবে, তাদের কিন্তু আগের থেকে শোনা হয়, তাহলে ওই পলিসিগুলো সুন্দরভাবে এক্সিকিউট হয় আর কি। কিন্তু আমরা দেখা যায় ঘুমোচড়ে দেখলাম একটা সার্কুলার পেয়ে গেলাম, দেখা গেলো সার্কুলারের 4টা অংশ আছে, 3টা অংশ ঠিক আছে, 8টা অংশ ঠিক নাই। ওইটা একটা আলোচনা দরকার ছিল, কিন্তু সেটা হয় না, তখন বাধ্যবাধকতা পালন করতে হয়। এই সমস্ত কালচারগুলো আমাদের আস্তে আস্তে দূর করতে হবে, যাতে আমরা যারা পলিসি মেকার এবং যারা এক্সিকিউটার বা যারা আমরা ইমপ্লিমেন্ট করবো, যারা স্টেক হোল্ডার, তাদেরকে আমলে নিলে সবচেয়ে বেটার হবে। তাহলে পলিসিগুলো সুন্দর হবে এবং পলিসির ইফেক্টিভনেসটা অনেক বাড়বে আর কি। তো সেই ব্যাপারে আমরা আলাপ করলাম। একটা আমরা এখানে একটা আমাদের বুঝতে হবে যে গার্মেন্ট সেক্টর, এটার বায়ারটা কোন দেশে, এটা কিন্তু আমার দেশে না। কিন্তু কাজে এখানে যে পলিসিগুলো করা হবে, এই মানে যারা সাপোর্ট যে যারা পলিসি করেন তাদের সাথে খেয়াল রাখতে হবে যে সরি, এই মার্কেটটা কিন্তু এখানে না, এই মার্কেটটা আমেরিকা, ইউরোপ, জাপান, এসব যা মার্কেট। কাজে আমি কি প্রাইসিং হবে না হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের কাস্টমারের উপরে, এটা কিন্তু আমাদের উপরে না। কাজেই এটা খুব ডেলিকেট সেক্টর। মনে হয় সহজ মনে হয় যে সিলাই করলে কাপড় তৈরি, তা না। কিন্তু যারা এটার মালিক থাকে তাদের অনেক কষ্ট হয় অনেক সময়, যে ঠিক প্রাইস পায় না ঠিক মতো। এখানে ধরেন শ্রমিকের আয় বা মজুরি, আরও ট্যাক্স পায়, নানান ধরনের সমস্যা আছে ধরেন। তো সেইগুলো বিবেচনায় নিয়েই কিন্তু প্রাইসিংগুলো করা হয়। যখন প্রাইসিং করে দেখা যায় যে এই কন্ডিশনে সেটা এই প্রাইসটা বিদেশিরা নিচ্ছে, তখন আমি ওটা ফার্ম করতে পারি এবং সেই অনুপাতে আমি শ্রমিককে কী সুবিধা দেবো, শ্রমিকের বেতন কী দেবো, এবং অন্যান্য যারা এলাকায় আছে তার ব্যাংকের পেমেন্ট কীভাবে দেবো, সবগুলো ডিজাইন করতে হয়। কাজটা খুবই কঠিন, এত সোজা করে থাকে। শহর দূর থেকে মনে হয় যে কাপড় সেলাই কেন পিছিয়ে পারে, তা তো এখন কাপড় সেলাই করতে বহুত দেশ আছে, আমরা আছি, ভিয়েতনাম আছে, ক্যাম্বোডিয়া আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। কাজেই আমাদের গ্লোবাল কম্পিটিশন করতে থাকতে হবে। কাজে এই সেক্টরটাকে আমাদের সব দিক থেকে পলিসি মেকার প্লাস যারা আমরা কাজ করি এখানে তারা, এবং যারা যেমন মিডিয়ার ভালো সাপোর্ট দরকার। আর শ্রমিকটা বললো যে আমার 30,000 টাকা মজুরি দেওয়া লাগবে, 30,000 মজুরিটি আপনি নিতে পারবে কি না এই সেক্টর, আর আমাদের যে বিদেশি বায়ার তারা আবার সেটা আমাদেরকে সাপোর্ট দিতে পারবে কি না, সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। কিন্তু কাজে আমরা কিন্তু জোর করে বলি কথা, কিন্তু আমরা কিন্তু আমার অনেক সময় দেখা যায় যে মালিক পালাইছে, কিন্তু মালিক কী জন্য পালাইছে ওটা গাড়ি দিতে পারতেছে না, ফ্যাক্টরি চালাতে পারছে না। যে ধরনের দাবি পেশ করা হচ্ছে, দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব নয় আর কি, যার জন্য সে পালাতে বাধ্য হয়, তখন জীবন নিয়ে পালায়। তখন আমরা কিছু চাই না, তো সরকার চাই যে পলিসি সিস্টেম আছে, সিস্টেম সুন্দর হতে হবে, পলিসি ভালো হতে হবে, যাতে আমরা কম দামে লোন নিতে পারি এবং টাকা ফেরত পাইতে পারি। আমাদের টাকা তো সব বের নিয়ে বহু চলে গেছে, বলো কিছু ডিফল্ট করে, তাই না? এটা বলা হয় যে ব্যাংকাররা বোর্ডের থেকেও করে, কিন্তু আসলে তা না। তো আসলে বেশিরভাগ কাস্টমার দেখা যায় যে টাকা নিয়ে আর ফেরত দেওয়া না বিভিন্ন জায়গায়। কাজে এটা কি আপনি কি ধরনের করছেন এটা বলেন আমাকে আগে। পরিচালনা 100 জন, একজন করছে, তখন কি করবেন? করতে পারে, আমি জানি না এটা কে করছে, এটা আমি করি নাই, এটা আমি জানি। এখন আমি ব্যাংকের সব কথা বলা হয় আর কি। এখানে হয় কি জেনারেলাইজ করা হয়, কথা বুঝছেন। এখন 10টা ব্যাংক করছে, একটা ব্যাংকে হয়তো পরিচালনা গোলমাল আছে কোনো, সেটা প্রত্যেক অন্যান্য যেগুলো ব্যাংক আছে তাদের উপর চাপা দেওয়া হয়, সেটা এটা করা উচিত। একই গ্রুপ তো 9টা ব্যাংকের মালিক, এই তো বলা হইতেছে। একই একটা গ্রুপই 9টা ব্যাংকের মালিক। ও সেটা তো ওটা আমি সমস্ত কিছু বলতে সব জান উনি তার ব্যাংক করতে আসে না, উনি অন্যকে মারছিল। যেগুলো ভালো ভালো ব্যাংকগুলোকে শেষ করে চলে গেছে উনি, তাই না? স্যার আপনি তো এগুলো তো
এগুলো আমাদের যারা আমরা যারা ব্যাংকে আছি তারা তো কিছু করার নেই আমার।